পাসিংয়ে মরক্কো 508, ফ্রান্স 491। বল পজিশনেও 49% নিয়ে এগিয়ে আফ্রিকান লায়নরাই। তবুও বোস্টনের মাঠে মরক্কোকে 2-0 গোলে উড়িয়ে সেমিফাইনালে ফ্রান্স। কিন্তু কিভাবে, কেন পাসের বন্যা বইয়ে দিয়েও হারতে হলো মরক্কোকে? এখানেই লুকিয়ে আছে ফরাসি কোচ দিদিয়ের দেশমের ট্যাকটিক্যাল ফাঁদ। মরক্কোকে বল পজিশন দিয়ে মূলত নিজেদের পাতা ফাঁদে টেনেছিল ফ্রান্স। আশরাফ হাকিমিরা যখনই পাস খেলে উপরে উঠেছে, ফ্রান্স তাদের মাঝমাঠ ব্লক করে কাউন্টার অ্যাটাকের জন্য ওত পেতেছিল। যার প্রমাণ গোলের উদ্দেশ্যে ফ্রান্স শট নিয়েছে 21টি, যেখানে মরক্কো নিতে পেরেছে মাত্র 4টি। আর অন টার্গেটে ফ্রান্সের 8টি শটের বিপরীতে মরক্কোর শট ছিল মাত্র 1টি। অর্থাৎ মরক্কোর বল পজিশন ছিল নিষ্ফলা, আর ফ্রান্সের আক্রমণ ছিল প্রতিটা পাসে বিষাক্ত। প্রথমার্ধে মাজরাউইর ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে এমবাপ্পেকে রুখে দিয়ে ইয়াসিন বুনো গ্যালারিতে ভূকম্পন এনেছিলেন ঠিকই, কিন্তু ট্যাকটিক্যাল প্রেস ধরে রাখতে পারেনি মরক্কো। ম্যাচের 60 মিনিটে এমবাপ্পের সেই বিদ্যুৎ গতির শট আর 66 মিনিটে দেমবেলের ক্লিনিক্যাল ফিনিশিং মরক্কোর টানা 34 ম্যাচের অপরাজিত থাকার অহংকারকে এক নিমিষে চুরমার করে দেয়। মরক্কোর রূপকথা থামিয়ে দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে এখন অপ্রতিরোধ্য ফ্রান্স। 14 জুলাই ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে এমবাপ্পেদের প্রতিপক্ষকে স্পেন নাকি বেলজিয়াম, সেই অপেক্ষায় সমর্থকরা। আরমান হাসান, কালবেলা।